আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী তিনটা, বায়োলজিক্যালি পুরুষ, নারী অথবা হিজড়া জনগোষ্ঠী, যারা আমাদের সমাজের মূলধারার অংশ। আপনি বলবেন ঠিক আছে, পুরুষদের জন্য এটা, নারীদের জন্য এটা, ওকে। এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন, তাহলে আপনি ওখানে হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা কি? আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন, এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে যে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন, এটুকুন আমরা বুঝি। এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে, হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল, যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা, সেইটা কোত্থেকে আসলো? আপনারা আমাকে একটু বুঝিয়ে বলেন তো ভাই, এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই? এটা কি মানে? আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী 1 বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব, অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারো নাই। সুতরাং আপনারা যদি বুঝেন, এটা আমরা বুঝি না, খুবই ক্লিয়ারলি বুঝি, বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে, এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না। বাট মনে করাই দেই, তৃতীয় লিঙ্গ বলা চলবে না।